একটা মানুষ যে নিজের পরিচয়টা ভুলে গেছে। সে জানেই না সে আসলে একজন সাধারণ কাজের ছেলে নাকি হাজার কোটি টাকার সাম্রাজ্যের মালিক। কিন্তু হঠাৎ করে যদি তার অতীতের প্রতিটি স্মৃতি একে একে ফিরে আসতে শুরু করে, তাহলে কি হবে? আর সেই মুহূর্তেই যদি তার সামনে প্রকাশ পায় সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার গল্প, দুনিয়ার টাকার গোলাম ১৪ নম্বর পর্ব ঠিক এমনই একটি জায়গায় গল্পকে এনে থামিয়েছে, যেখানে দর্শকদের মাথায় এখন একটাই প্রশ্ন, পরের পর্বে কি হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা শুধু ঘটনাগুলো বলবো না, প্রতিটি দৃশ্যের ভেতরের অর্থ, চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এবং ১৫ নম্বর পর্বে কি কি ঘটতে পারে সেগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে ১৫ নম্বর পর্ব নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং আমাদের বিশ্লেষণ। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত ১৪ নম্বর পর্বটি গল্পকে সম্পূর্ণ নতুন একটি মোড়ে নিয়ে গিয়েছে। এতদিন যেসব রহস্য ধীরে ধীরে তৈরি হচ্ছিল, এই পর্বে এসে তার অনেকগুলোরই উত্তর মিলেছে। একই সঙ্গে নতুন কিছু প্রশ্নও তৈরি হয়েছে, যেগুলোর উত্তর সম্ভবত আগামী পর্বে পাওয়া যাবে। পর্বের শুরু থেকেই পরিবেশ ছিল রহস্যে ভরা। গোলামকে যে ঘটনায় সবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে ভেবেছিল, খুব দ্রুতই বোঝা যায় বিষয়টি আসলে তেমন নয়। তাকে এমন একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার অতীতের সত্য ধীরে ধীরে সামনে আনা হবে। এখানেই গল্পের গতি পুরোপুরি বদলে যায়। হাফিজ একের পর এক পুরনো ঘটনা মনে করিয়ে দিতে শুরু করে। প্রতিটি কথার সঙ্গে যেন গোলামের মনের ভেতরে লুকিয়ে থাকা স্মৃতিগুলো ধীরে ধীরে জেগে উঠছিল। প্রথমে সে কিছুই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন অতীতের ছোট ছোট দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো, তখন বোঝা গেল তার হারিয়ে যাওয়া স্মৃতি আর বেশিক্ষণ লুকিয়ে থাকবে না। এই অংশটিকে শুধু একটি ফ্ল্যাশব্যাক বললে ভুল হবে। পরিচালক এখানে দেখিয়েছে একজন মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেললে তার ভেতরে কত বড় মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। গোলাম একদিকে বর্তমানে সাধারণ জীবনকে চিনে এসেছে, অন্যদিকে অজানা এক অতীত তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে। এরপর উঠে আসে ফাতেমার প্রসঙ্গ। অতীতে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত কিভাবে অসংখ্য মানুষের জীবন বদলে দিতে পারে। এ পর্বে সেটাই সবচেয়ে শক্তিশালী দেখানো হয়েছে। অহংকার, ভুল বুঝাবুঝি এবং আবেগের কারণে নেওয়া সেই সিদ্ধান্তের মূল এখন সবাইকে দিতে হচ্ছে। ফাতেমার চরিত্রেও বড় পরিবর্তন দেখা যায়। আগে যেখানে সে নিজের সিদ্ধান্তকেই সবকিছু মনে করত, এখন সেখানে অনুশোচনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে বুঝতে পারছে সত্য জানার আগেই মানুষকে বিচার করা কত বড় ভুল হতে পারে। অন্যদিকে হাফিজের চরিত্র এই পর্বে আরো শক্তিশালী হয়ে উঠেছে। সে শুধু একজন সহকারী নয়, বরং এমন একজন সে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। তার প্রতিটি পদক্ষেপ থেকে বোঝা যায় সে শুধু একজন কর্মচারী হিসেবে নয়, একজন বিশ্বস্ত মানুষ হিসেবেও নিজের ভূমিকা পালন করছে। এরপর আসে সবচেয়ে আবেগ ঘন মুহূর্ত। গোলামের মাথার ভেতরে যখন অতীতের স্মৃতিগুলো দ্রুত ফিরে আসতে শুরু করে, তখন তার আচরণও বদলে যেতে থাকে। চোখের দৃষ্টি, কথার ভঙ্গি এবং মুখের স্পষ্ট মুখের অভিব্যক্তিতে স্পষ্ট বোঝা যায় তার ভেতরে বড় একটি পরিবর্তন শুরু হচ্ছে। পরিচালক এখানে সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করেছেন।
তিনি সম্পূর্ণ সত্য প্রকাশ না করে ঠিক এমন জায়গায় পর্বটি শেষ করেছেন যাতে দর্শক বাধ্য হয় পরের পর্বের জন্য অপেক্ষা করতে। আর এখানে থেকেই শুরু হচ্ছে ১৫ নম্বর পর্বের আসল খেলা। এদিকে দৃশ্য বদলে চলে যায় ঋতুর বাড়িতে। পুরো বাড়ির পরিবেশ যেন মুহূর্তের মধ্যে বদলে গেছে। যে বাড়িতে কয়েক ঘন্টা আগেও হাসি আনন্দ ছিল, যে বাড়িতে কয়েক ঘন্টা আগেও হাসি আনন্দ ছিল, সেখানে এখন শুধু উদ্বেগ আর উৎকণ্ঠ। গোলামকে হঠাৎ করে নিয়ে যাওয়ার পর থেকেই শুধু ঋতু মানসিকভাবে ভেঙে পড়েছে। তার বিশ্বাস গোলাম কোনো অন্যায় করতে পারে না। তাই সে বারবার পরিবারের সবাইকে অনুরোধ করতে থাকে যেভাবে হোক গোলামকে খুঁজে বের করতে হবে। এই দৃশ্যটি শুধু একটি আবেগের দৃশ্য নয়, এখানে পরিচালক দেখিয়েছে সত্যিকারের ভালোবাসা কখনো অর্থ বা পরিচয় দেখে হয় না। ঋতু এখনো জানে না গোলামের আসল পরিচয় কি, তবুও সে তার জন্য নিজের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। অন্যদিকে ইতুর বড় ভাইয়ের আচরণও আগের তুলনায় একেবারে বদলে গেছে। আগে যে মানুষটি গোলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, এখন তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কারণ সে বুঝতে শুরু করেছে গোলামকে ঘিরে এমন কিছু রহস্য রয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এই পরিবর্তনটাই প্রমাণ করে ক্ষমতার আসল পরিচয় মানুষ তখনই বুঝতে পারে যখন সেই ক্ষমতার মুখোমুখি দাঁড়াতে হয়। এদিকে অন্য এক জায়গায় নিজের অতীতের ভুল নিয়ে গভীর আহ, অনুশোচনায় ভুগছে ফাতেমা। সে বারবার ভাবছে এ, যদি সেদিন রাগ আর অহংকারের বশে ভুল সিদ্ধান্ত না নিত তাহলে হয়তো আজ এত বড় বিপর্যয় ঘটতো না। তার প্রতিটি সংলাপে অনুশোচনা স্পষ্ট উঠে আসে। দর্শকরাও বুঝতে পারেন চরিত্রটি এখন আগের মতো নেই। সে নিজের ভুল উপলব্ধি করেছে এবং সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ খুঁজছে। এখানেই পরিচালক একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো শুধু একজন মানুষের নয়, অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। এরপর গল্প আবার ফিরে আসে গোলামের কাছে। হাফিজ একের পর এক পুরনো ঘটনার কথা বলতে থাকে। অতীতের প্রতিটি স্মৃতি যেন ধীরে ধীরে জোড়া লাগতে থাকে শুরু করে। হঠাৎ করেই গোলামের চোখের দৃষ্টি বদলে যায়, তার কণ্ঠস্বর আগের মতো সরল থাকে না। মুখের ভাষাটাও আসে অন্যরকম দৃঢ়তা। এই ছোট ছোট পরিবর্তনগুলোই ইঙ্গিত দেয় তার ভেতরে লুকিয়ে থাকা পুরনো সত্তা ধীরে ধীরে জেগে উঠছে। যদিও পরিচালক এখনো পুরো সত্য প্রকাশ করেননি, তবে এতটুকু বোঝা গেছে গল্পের সবচেয়ে বড় পরিবর্তন আর বেশি দূরে নয়। এবার আসি ১৫ নম্বর পর্ব নিয়ে বিশ্লেষণে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে তিনটি বড় ঘটনা ঘটতে পারে। প্রথমত, গোলামের স্মৃতি আরো বড় অংশ ফিরে আসতে পারে, তবে এটি সম্পূর্ণভাবে ফিরে আসবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। পরিচালক চাইলে সাসপেন্স আরো কয়েকটি পর্ব পর্যন্ত ধরে রাখতে পারবেন। দ্বিতীয়, ঋতু এবং গোলামের সম্পর্ক একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে, কারণ একজন সাধারণ মানুষ হিসেবে যাকে সে বেসেছে তার প্রকৃত পরিচয় জানার পর তার অনুভূতি কি হবে সেটি হতে পারে আগামী পর্বে অন্যতম আকর্ষণ। তৃতীয়ত, দাউদ খান বুঝতে শুরু করবে যে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ আবার শক্তি ফিরে পাচ্ছে, আর এখন থেকেই শুরু হতে পারে নতুন সংঘর্ষের প্রস্তুতি। তবে একটি বিষয় মনে রাখা উচিত, এসবই নাটকের বর্তমান গল্পের ধারা দেখে করা বিশ্লেষণ ও সম্ভাব্য অনুমান। অফিসিয়ালি কি দেখানো হবে সেটি প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে। আর যদি আহ, নির্মাতারা আগের মতো নিয়মিত প্রকাশের ধারা বজায় রাখেন, তাহলে খুব শীঘ্রই নতুন পর্ব দর্শকদের সামনে আসতে পারে। তবে নির্দিষ্ট তারিখ বা সময় সম্পর্কে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সেটিকে নিশ্চিত তথ্য হিসেবে ধরা উচিত হবে না।
সবশেষে বলতে চাই ১৪ নম্বর পর্ব ছিল পুরো সিরিজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই পর্ব শুধু অতীতের রহস্য উন্মোচন করেনি, বরং ভবিষ্যতের বড় সংঘাতের ভিডিও তৈরি করেছে। এখানে এখান থেকে এখন দেখার বিষয় সত্য সামনে আসার পর কে কার পাশে দাঁড়ায়, কে বিশ্বাসঘাতকতা করে, আর কে শেষ পর্যন্ত নিজের প্রিয় প্রিয় মানুষকে রক্ষা। একটা মানুষ যে নিজের পরিচয়টা ভুলে গিয়েছে, যে জানেই না সে আসলে একজন সাধারণ কাজের ছেলে নাকি হাজার কোটি টাকার সাম্রাজ্যের মালিক। কিন্তু হঠাৎ করে যদি তার অতীতের প্রতিটি স্মৃতি একে একে ফিরে আসতে শুরু করে, তাহলে কি হবে? আর সেই মুহূর্তে যদি তার সামনে প্রকাশ পায় সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার গল্প, দুনিয়া টাকার গোলামের ১৪ নাম্বার পর্ব ঠিক এমনই একটি জায়গায় গল্পকে এনে থামিয়েছে, যেখানে দর্শকদের মাথায় এখন একটা প্রশ্ন, পরের পর্বে কি হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা শুধু ঘটনাগুলো বলবো না, প্রতিটি দৃশ্যের ভেতরের অর্থ, চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এবং ১৫ নম্বর পর্বে কি কি ঘটতে পারে সেগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে থাকছে ১৫ নম্বর পর্ব নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং আমাদের বিশ্লেষণ। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত ১৪ নম্বর পর্বটি গল্পকে সম্পূর্ণ নতুন একটি মোড়ে নিয়ে গেছে। এতদিন যেসব রহস্য ধীরে ধীরে তৈরি হচ্ছিল, এই পর্বে এসে তার অনেকগুলোরই উত্তর মিলেছে। একই সঙ্গে নতুন কিছু প্রশ্নও তৈরি হয়েছে, যেগুলোর উত্তর সম্ভবত আগামী পর্বে পাওয়া যাবে। পর্বের শুরু থেকে এই পরিবেশ ছিল রহস্যে ভরা। গোলামকে যে ঘটনায় সবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে ভেবেছিল, খুব দ্রুতই বোঝা যায় বিষয়টি আসলে তেমন নয়। তাকে এমন একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার অতীতের সত্য ধীরে ধীরে সামনে আনা হবে। এখানেই গল্পের গতি পুরোপুরি বদলে যায়। হাফিজ একের পর এক পুরনো ঘটনা মনে করিয়ে দিতে শুরু করে, প্রতিটি কথার সঙ্গে যেন গোলামের মনের ভেতরে লুকিয়ে থাকা স্মৃতিগুলো ধীরে ধীরে জেগে উঠেছিল। প্রথমে সে কিছুই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন অতীতের ছোট ছোট দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো, তখন বোঝা গেল তার হারিয়ে যাওয়া স্মৃতি আর বেশিক্ষণ লুকিয়ে থাকবে না। এই অংশটিকে শুধু একটি ফ্ল্যাশব্যাক বললে ভুল হবে। পরিচালক এখানে দেখিয়েছেন একজন মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেললে তার ভেতরের কত বড় মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। গোলাম একদিকে বর্তমানে সাধারণ জীবনকে চিনে এসেছে, অন্যদিকে অজানা এক অতীত তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে। এরপর উঠে আসে ফাতেমার প্রসঙ্গ। অতীতে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত কিভাবে অসংখ্য মানুষের জীবন বদলে দিতে পারে। এই পর্বে সেটাই সবচেয়ে শক্তিশালীভাবে দেখানো হয়েছে। অহংকার, ভুল বুঝাবুঝি এবং আবেগের কারণে নেওয়া যে সিদ্ধান্তের মূল এখন সবাইকে দিতে হচ্ছে। ফাতেমার চরিত্র বড় পরিবর্তন দেখা যায়। আগে যেখানে সে নিজের সিদ্ধান্তকেই সবকিছু মনে করত, এখন সেখানে অনুশোচনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে বুঝতে পারছে সত্য জানার আগেই মানুষকে বিচার করা কত বড় ভুল হতে পারে। অন্যদিকে হাফিজের চরিত্র এই পর্বে আরো হবে শক্তিশালী হয়ে উঠেছে। সে শুধু একজন সহকারী নয়, বরং এমন একজন যে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। তার প্রতিটি পদক্ষেপ থেকে বোঝা যায় সে শুধু একজন কর্মচারী হিসেবে নয়, একজন বিশ্বস্ত মানুষ হিসেবেও নিজের ভূমিকা পালন করছে। এরপর আসে সবচেয়ে আবেগঘন মুহূর্ত। গোলামের মাথার
ভেতর যখন অতীতের স্মৃতিগুলো দ্রুত ফিরে আসতে শুরু করে, তখন তার আচরণও বদলে যেতে থাকে। চোখের দৃষ্টি, কথা, ভঙ্গি এবং চোখের অভিব্যক্তিগতে স্পষ্ট বোঝা যায় তার ভেতরে বড় একটি পরিবর্তন শুরু হয়েছে। পরিচালক এখানে সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করেছেন। তিনি সম্পূর্ণ সত্য প্রকাশ না করে ঠিক এমন জায়গায় পর্বটি শেষ করেছেন যাতে দর্শক বাধ্য হয় পরের পর্বের জন্য অপেক্ষা করতে। আর এখান থেকে শুরু হচ্ছে 15 নম্বর পর্বের আসল খেলা। এদিকে দৃশ্য বদলে চলে যায় ঋতুর বাড়িতে। পুরো বাড়ির পরিবেশ যেন মুহূর্তের মধ্যে বদলে গেছে। যে বাড়িতে কয়েক ঘন্টা আগেও হাসি আনন্দ ছিল, সেখানে এখন শুধু উদ্বেগ আর উৎকষ্ট। গোলামকে হঠাৎ করে নিয়ে যাওয়ার পর থেকে ঋতু মানসিকভাবে ভেঙে পড়েছে। তার বিশ্বাস গোলাম কোনো অন্যায় করতে পারে না, তাই সে বারবার পরিবারের সবাইকে অনুরোধ করতে থাকে যেভাবে হোক গোলামকে খুঁজে বের করতে হবে। এই দৃশ্যটি শুধু একটি আবেগের দৃশ্য নয়, এখানে পরিচালক দেখিয়েছেন সত্যিকারের ভালোবাসা কখনো অর্থ বা পরিচয় দেখে হয় না। ঋতু এখনো জানে না গোলামের আসল পরিচয় কি, তবুও সে তার জন্য নিজের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। অন্যদিকে ঋতুর বড় ভাইয়ের আচরণও আগের তুলনায় একেবারে বদলে গেছে। আগে যে মানুষটি গোলামকে তুচ্ছ তাচ্ছিল্য করত, এখন তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কারণ সে বুঝতে শুরু করেছে গোলামকে ঘিরে এমন কিছু রহস্য রয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এই পরিবর্তনটাই প্রমাণ করে ক্ষমতার আসল পরিচয় মানুষ তখনই বুঝতে পারে যখন সেই ক্ষমতার মুখোমুখি দাঁড়াতে হয়। এদিকে অন্য এক জায়গায় নিজের অতীতের ভুল নিয়ে গভীর অনুশোচনায় ভুগছেন ফাতেমা। সে বারবার ভাবছে যদি সেদিন রাগ আর অহংকারের বশে ভুল সিদ্ধান্ত না নিত, তাহলে হয়তো আজ এত বড় বিপর্যয় ঘটনা না হতো। তার প্রতিটি সংলাপে অনুশোচনা স্পষ্ট উঠে আসে। দর্শকরা বুঝতে পারে চরিত্রটি এখন আগের মতো নেই। সে নিজের ভুল উপলব্ধি করেছেন এবং সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ খুঁজেছে। এখানেই পরিচালক একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো শুধু একজন মানুষের নয়, অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। এর এরপর গল্প আবার ফিরে আসে গোলামের কাছে। হাফিজ একের পর এক পুরনো ঘটনার কথা বলতে থাকে। অতীতের প্রতিটি স্মৃতি যেন ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে। হঠাৎ করেই গোলামের চোখের দৃষ্টি বদলে যায়। তার কণ্ঠস্বর আগের মতো সরল থাকে না। মুখের চাহনিটাও অন্যরকম দৃঢ়তা দেখায়। এই ছোট ছোট পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় তার ভেতরে লুকিয়ে থাকা পুরনো সত্তা ধীরে ধীরে জেগে উঠছে। যদিও পরিচালক এখনো পুরো সত্য প্রকাশ করেননি, তবে এতটুকু বোঝা গেছে গল্পের সবচেয়ে বড় পরিবর্তন আর বেশি দূরে নয়। এবার আসি 15 নম্বর পর্ব নিয়ে বিশ্লেষণ। আমাদের বিশ্লেষণ অনুযায়ী আগামী পর্বে 3টি বড় ঘটনা ঘটতে পারে। প্রথমত, গোলামের স্মৃতি আরো বড় প্রকাশ ফিরে আসতে পারে, তবে এটি সম্পূর্ণভাবে ফিরে আসবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। পরিচালক চাইলে সাসপেন্স আরো কয়েকটি পর্ব পর্যন্ত ধরে রাখতে পারে। দ্বিতীয়, ঋতু এবং গোলামের সম্পর্ক একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে, কারণ একজন সাধারণ মানুষ হিসেবে যাকে সে ভালোবেসেছে তার প্রকৃত পরিচয় জানার পর তার অনুভূতি কি হবে সেটি হতে পারে আগামী পর্বে অন্যতম আকর্ষণ। তৃতীয়ত, দাউদ খান বুঝতে শুরু করবে যে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ আবার শক্তি ফিরে পাচ্ছে, আর এখান থেকেই শুরু হতে পারে নতুন সংঘর্ষের প্রস্তুতি। তবে একটি বিষয় মনে রাখা উচিত, এই সবই নাটকের বর্তমান গল্পের ধারা দেখে করা বিশ্লেষণ ও সম্ভাব্য অনুমান। অফিসিয়ালি কি দেখানো হবে সেটি প্রকাশ এর পরে নিশ্চয়ভাবে জানা যাবে। আর যদি নির্মাতা আগের মতো নিয়মিত প্রকাশের ধারা বজায় রাখেন, তাহলে খুব শীঘ্রই নতুন পর্ব দর্শকদের সামনে আসতে পারে। তবে নির্দিষ্ট তারিখ বা সময় সম্পর্কে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণা বা
আসা পর্যন্ত সেটি নিশ্চিত তথ্য হিসেবে ধরা উচিত হবে না। সবশেষে বলতে চাই, ১৪ নম্বর পর্ব ছিল পুরো সিরিজে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এই পর্ব শুধু অতীতের রহস্য উন্মোচন করেনি, বরং ভবিষ্যতের বড় সংঘাতের ভিডিও তৈরি করেছে। এখন দেখার বিষয়, সত্য সামনে আসার পর কে কার পাশে দাঁড়ায়, কে বিশ্বাসঘাতকতা করে, আর কে শেষ পর্যন্ত নিজের প্রিয় মানুষকে রক্ষা করে। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত ১৪ নম্বর পর্বটি গল্পকে সম্পূর্ণ নতুন একটি মোড়ে নিয়ে গিয়েছে। এতদিন যেসব রহস্য ধীরে ধীরে তৈরি হচ্ছিল, এই পর্বে তার অনেকগুলোরই উত্তর মিলেছে। আপনাদের মতে ১৫ নম্বর পর্বের সবচেয়ে বড় চমক কি হতে পারে? গোলাম কি সম্পূর্ণ স্মৃতি ফিরে পাবে, নাকি পরিচালক আরো একটি বড় টুইস্ট লুকিয়ে রেখেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের মতে ১৫ নম্বর পর্বের সবচেয়ে বড় চমক কি হতে পারে? গোলাম কি সম্পূর্ণ স্মৃতি ফিরে পাবে, নাকি পরিচালক আরো একটি বড় টুইস্ট লুকিয়ে রেখেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার জন্য, নতুন কোনো নাটকের রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিন এবং একটি সুন্দর কমেন্ট করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।